আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতি খুবই ভাইরাল হয়ে গেছে। এই বিষয়ে অনেক সংবাদপত্রে আর্টিকেল প্রকাশিত হয়েছে। বহু মানুষ এটিকে সোশ্যাল মিডিয়াতে কোট করছেন। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, র্যাডিক্যালাইজড দেশগুলোর, এক্ষেত্রে ইরানের কথা এখানে বলা হয়েছে, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তিনি সরাসরি ঘোষণা করেছেন, কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র ইরানের হাতে পারমাণবিক অস্ত্র সহ্য করবে না। যখন একজন রিপোর্টার ট্রাম্পকে প্রশ্ন করেন, এর মানে কি এই যে আপনি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে হামলা করতে পারেন? তার উত্তরে ট্রাম্প বলেন, হ্যাঁ, একদম, এটা খুবই সম্ভব, কারণ র্যাডিক্যালাইজড লোকেদের হাতে নিউক্লিয়ার অস্ত্র থাকা উচিত নয়। এটা ট্রাম্পের একটা স্থায়ী পলিসি। আমাদের এই অঞ্চলে যদি আমরা র্যাডিক্যালাইজড দেশের কথা বলি, তাহলে ভারত বহুবার জাতিসংঘে প্রকাশ্যে বলেছে যে পাকিস্তান একটি দেশ যেখানে চরমপন্থা ক্রমাগত বেড়ে চলেছে। পাকিস্তানে র্যাডিক্যাল এলিমেন্টস সর্বত্র বিদ্যমান। মজার বিষয় হলো, যখন জো বাইডেন ট্রাম্পকে ফরেন পলিসি ডকুমেন্ট হ্যান্ড ওভার করেছিলেন, তখন রিপোর্ট করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি চিন্তিত দুটি দেশের পারমাণবিক অস্ত্র নিয়ে। একটি হলো ইরান, অন্যটি পাকিস্তান। 2024 সালের ডিসেম্বরে যখন বাইডেন প্রেসিডেন্সি শুরু করেছিলেন, তখন ইউএস গভর্নমেন্ট অফিসিয়ালি বলেছিল যে তারা পাকিস্তানের থ্রেট নিয়ে বিশেষ চিন্তিত। পাকিস্তানের লং রেঞ্জ মিসাইল ও নিউক্লিয়ার অস্ত্রগুলো তাদের জন্য একটি বড় হুমকি। তাদের ভয়, এই অস্ত্র সামডে ইসরায়েলের জন্য ব্যবহার করা হতে পারে। আবার মনে করিয়ে দিচ্ছি, যেখানে ট্রাম্প বলেন র্যাডিক্যালাইজড পিপল ক্যানট হ্যাভ নিউক্লিয়ার উইপেন্স, তখন থেকে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বড় হুমকি হিসেবে দেখে। ইউএস বর্তমানে চায় ইরান তার ইউরেনিয়াম স্টকপাইল হয় ইউএসের হাতে তুলে দিক, অথবা ইউরোপীয় কোনো দেশে জমা রাখুক, যেন তারা নিশ্চিত হতে পারে ইরান পরমাণু অস্ত্র বানাবে না। কিন্তু এটা সম্পূর্ণ অবাস্তব দাবি। ইরান এমন কিছু কখনো করবে না। ডোনাল্ড ট্রাম্পের অপশনস এখন সীমিত হয়ে আসছে। সময়ের সাথে সাথে আমরা হয়তো দেখতে পাবো ইউএস ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর সামরিক হামলা চালাচ্ছে। তাহলে প্রশ্ন আসে, ইরানের পরে কি ট্রাম্প পাকিস্তানকে টার্গেট করবেন? এর প্রস্তুতি বহু বছর ধরে চলছে। 2007 সালের প্রথম এই রিপোর্ট এসেছিল, যদি প্রয়োজন হয় ইউএস খুব দ্রুত পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্র দখল নিতে প্রস্তুত। 2013 সালের বিভিন্ন নিউজ আউটলেটে রিপোর্ট আসে, পেন্টাগন ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে রেখেছে। যদি পাকিস্তানের সিভিল ওয়ার বা তালিবানের দখল হয়ে যায়, তাহলে ইউএস ইমিডিয়েটলি পদক্ষেপ নেবে। আর যদি ভাবছেন ইসরায়েল সবসময় ইউএসের সাহায্য চায়, তাহলে ভুল করবেন। বহু বছর ধরে পাকিস্তান এই ভয় পাচ্ছে ভারত ও ইসরায়েল একত্রে পাকিস্তানের পারমাণবিক সাইটে হামলা করতে পারে। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে প্রো ইসরায়েল প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম। তিনি ইসরায়েলের জন্য সব কিছু করতে প্রস্তুত, ইরান হোক, গাজা হোক বা পাকিস্তান। তবে যদি পাকিস্তানকে টার্গেট করা হয়, তখন ইসরায়েলের নাম অফিসিয়ালি সামনে আসবে না। 2014 সালে ইউএস বলেছিল তারা খুব চিন্তিত পাকিস্তানের ক্রমবর্ধমান নিউক্লিয়ার অস্ত্র নিয়ে, এবং এই কারণে তারা পাকিস্তানের লং রেঞ্জ মিসাইলে স্যাংশনও লাগিয়েছিল। তবে লক্ষ্য রাখবেন, ইউএস কখনোই চাইবে না ভারত পাকিস্তানকে সম্পূর্ণরূপে দখল করুক। পাকিস্তান যেন একটি দেশ হিসেবে টিকে থাকে, এটা তাদের ইচ্ছা। কিন্তু যদি কোনোভাবে ইসরায়েলের জন্য হুমকি তৈরি হয়, তাহলে তারা পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্র নিষ্ক্রিয় করে দেবে। এই স্টেটমেন্ট, র্যাডিক্যালাইজড কান্ট্রি ক্যান নট হ্যাভ নিউক্লিয়ার ওয়েপেন্স, আপনি ভবিষ্যতে বহু জায়গায় শুনবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটিকে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।